আসসালামু আলাইকুম হুজুর। তারাবি নামাজ, আমার একটি প্রশ্ন, তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত? এটা একটু ব্যাখ্যার সহ একটু আমাদেরকে বুঝাই দিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام কিয়ামুল লাইল সম্বন্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যারা কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ আদায় করবে, তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। মাসনাদে বাজ্জার ফতুল কাদিরে এর হাসিয়ায় বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাত্রে আমরা তারাবি 20 রাকাত করে পড়েছি। আরেকটি রাওয়ায়াতে আসছে রাসূল পাক 3 রাত্রে পড়েছেন, চতুর্থ রাত্রে সাহাবায়ে কেরাম অপেক্ষা ছিলেন। দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়ে যায়, তারাবিও এইভাবে কিয়ামুল লাইল, এটা সুন্নত। অতএব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থ রাত্রে আর জামাতে শরীক না হয়ে বললেন, দেখো সাহাবায়ে কেরাম তোমরা অপেক্ষায় করছো, কিন্তু আমার ভয় হচ্ছে যে আমার অনাগত উম্মতের জন্য এটা ফরজ হয়ে যায় নাকি, সেই চিন্তা করে তোমরা গুচ্ছভাবে অথবা নিজে নিজে তারাবির নামাজ পড়ে নাও, যদি ফরজ হয়ে যায় আমার পরবর্তী উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য সাইয়েদরা হযরতে আবু রাসূল পাকের যুগে এইভাবে গুচ্ছভাবে 10 জন 20 জন করে, এ সাহাবার কথা বলা হয়েছে, 9 জন 10 জন করে নামাজ পড়তো জামাত করে। হযরতে রাসূল পাকের ইন্তেকাল হওয়ার পরে সিদ্দিক আকবরের 2.5 বছর খেলাফত এইভাবে নামাজ হতো। ওমর রাদিয়াল্লাহু 10 বছর খেলাফতকালে 4 বছর এইভাবে পড়ছিলেন। তিনি 5ম বছরে যে বলছেন, দেখো সাহাবায়ে কেরাম আমরা সবাই ঐক্যমত হয়ে যে এখন আর ফরজিয়াত হবে না, যেহেতু রসুল নাই। রসুল পাক আমাদের শিক্ষা দিয়েছেন 20 রাকাত তারাবির নামাজ। এই 20 রাকাত হযরতে কাব রাদিয়াল্লাহুর নেতৃত্বে, তেনার যে কণ্ঠ জিবরাইল সাহেবের কণ্ঠ ছিল, তিনি হাফিজে কোরআন ছিলেন, তার নেতৃত্বে আমরা সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি আদায় করেছেন। এটা ইজমা হয়ে গেছে, ঐক্যমত। এই কোনো যুগের ওলামা একরাম শাসক এটাকে রদ করতে পারবে না। দুঃখের বিষয়, এই করোনার থেকে আরম্ভ করে সৌদি আরবের বাদশা 20 রাকাতের জায়গায় 10 রাকাত করে তারাবির নামাজ পড়াচ্ছে, এটা শরীয়তের উপর হাত দিয়েছে। তারা যেহেতু আকিদার দিক থেকেও তারা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, ওয়াহাবি আকিদা, খাওয়ারিজের আকিদা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আজ পর্যন্ত কোনো যুগে কোনো ওলামায়ে কেরাম, কোনো শাসক এটাতে হাত দেয়নি। অতএব 8 রাকাত হচ্ছে আমরা তাহাজ্জুদের নামাজ, কিয়ামুল লাইল, এটা মদিনা শরীফে হয়। 8 রাকাত 12 রাকাত নামাজ হয়, এটা তাহাজ্জুদের নামাজ। তা কিয়ামুল লাইল আর আমরা যে তারাবির নামাজ পড়ি এটা এক না। অতএব রাসূল পাক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে হাদিস বর্ণনা দলিল নিয়ে থাকেন বুখারী শরীফে, যে ফি রমজানা ওয়া গায়রা রমজানা, রাসূল পাক 8 রাকাত রমজান মাসে পড়েছেন, অন্য মাসে পড়েছেন। কিন্তু দুঃখের বিষয়, তারা এটা চিন্তা করে না যে এটা তারাবির নামাজ না, এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। রাসূল পাক তাহাজ্জুদের আপনার রমজানও পড়তেন, অন্য মাসেও পড়তেন, কিন্তু তারাবির নামাজটা হচ্ছে শুধু রমজান মাসের জন্য খাস। এটা ইজমায়ে সাহাবা, এটাতে আর কোনো সন্দেহ নেই। এটার উপরে ফতুল কাদিরে 25 জন সাহাবায়ে কেরাম থেকে এই 20 রাকাত তারাবির নামাজের দলিল এটা বর্ণিত আছে, রওয়ায়েত আছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সরসিনা সারসিনা আকিদা,
এবং আমরা যে আহলে সুন্নাত জামাত মা আনাইহি আলাইহি ওয়া সাহাবি, যুগে যুগে সাহাবায়ে কেরাম, এবং একটি দল রসুল বলেছে লা ইয়াজালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হাক্কি, সবসময় একটা দল থাকবে তারা আল্লাহ তাআলার তরফ থেকে সাহায্য প্রাপ্ত হবে। সেই দলটা আমরা আশা করি আমরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আকীদা পোষণ করে থাকি, আল ফিকহ আল আকবর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফিকহের উপরে, আকায়েদের উপরে আমরা সেই আকীদায় আমরা অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজীবন আমাদেরকে এই আহলে সুন্নাত জামাত 73 দলের মধ্যে একটি দলই শুধু রসুলের সঙ্গে জান্নাতে যাবে বিনা আপনার হিসাবে, তারা হচ্ছে মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি আমার সাহাবায়ে কেরাম। ততএব আমরা হক মনে করি 20 রাকাত তারাবি আমরা এটা আমল করে থাকি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক আতা করুন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমরা তারাবি নামাজের পর 4 রাকাত পর পর আমরা একটা দোয়া পড়ি বসে। অনেকেই বলছে এটার কোনো ভিত্তি নাই, এটা ফালতু একটা দোয়া। এটা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ঘরানার আলেম ওলামা এটার বিরোধিতা করছে। এটা কোরআন হাদিস এজমা কিয়াসের ভিত্তিতে এটা কোনো দলিল আছে কিনা জানতে চাই। তারাবি শব্দের অর্থ হচ্ছে আরামের বৈঠক। হাদিসে আসছে খামসা তারাবিয়াতিন, যে তারাবির নামাজে 5টা আছে বৈঠক, আরামের বৈঠক। তো এই 4 রাকাত পরপর সাহাবায়ে কেরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে আমরা দোয়াটা পড়ে থাকি। এটা ফতুয়ায়ে সিদ্দিকে আফসাসিরা দাদা হুজুর হজরত মৌলানা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলী, মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলী ফতুয়া সিদ্দিকে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা আরশ বহনকারী যে ফেরেশতারা তাদের এই দোয়াগুলি, এই দোয়াটা পড়ে, সেই দোয়াটা আল্লাহ তাআলা আমাদের জন্য, রসুল আমাদের জন্য উপহার দিয়েছেন। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু সুবহুল কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ তার রাহে নাজাত কিতাবের মধ্যেও এই দোয়াটা বর্ণনা করেছেন। প্রতি 4 রাকাত পর পর দোয়ার কোথাও উল্লেখ করা আছে রাহে নাজাতে, যে 4 রাকাতে যে আমরা আরামের বৈঠক করি, এর মধ্যে আমরা ওই আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, এই দোয়াটাও 4 রাকাত পর পর সাবেদ আছে। কিন্তু সময় সংকলনের কম কারণে ও অধৈর্যের কারণে আমরা এই দোয়াটা এখন পর্যন্ত আহলে সুন্নাত জামাতের লোকরা পড়ে থাকি। কিন্তু আমাদের বিরোধী একটি দল তারা বলতেছে যে এটা কোনো সবুত নেই, কিন্তু যারা সবুত আছে কোরআন ও হাদিস ফিকহের কিতাবের মধ্যে বর্ণনা আছেন, রসুল পাক সাহাবায়ে কেরাম এটা আমল করেছেন। সবাই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জানালে ভালো হতো, ফরজ নামাজের পরে আমরা যে মুনাজাত করি হাত তুলি, এটা কি হাত তুলি মুনাজাত করা কাউকে বলতেছে করা যাবে না, এটা কত দূর সঠিক? হাদিস শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনে পাকে এর প্রায় 50টা দলিল আমি দিয়েছিলাম মুনাজাত সম্বন্ধে। কোরআনে পাকের দলিল হচ্ছে সূরা আলাম নাসার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসিরে দুররি মনসুরে আয়াতের ব্যাখ্যাও লিখেছেন বিসমিল্লাহ ফাইজা ফারাগতা মিনাস সালাতে ফারগাব বিদ-দুআয়ে, যখন ফায়জা ফারাগতা মিনাস সালাত, নামাজ থেকে যখন তোমরা হে রসুল নামাজ থেকে শেষ করবেন এবং দোয়ার মধ্যে মনোনিবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আইয়ুদ দোয়া ইস্তাজাবু, কোন দোয়া কবুল হয়? রসুল পাককে প্রশ্ন করেছিলেন, রসুল পাক জবাব দিয়েছেন জাওফুল লাইলে ওয়া দুবুরুস সালাতুল মাফরুজা, যে আপনার রাতের গভীর রাতে তাহাজ্জুদের পর দোয়া কবুল হয়। যেহেতু তৃতীয় আসমানে, প্রথম আসমানে আল্লাহ তাআলা আসেন বলেন যে কে আসে এরকম আমার কাছে চাবে যে আমি তার অভাব পূরণ করে দিব, তার হাজত পূরণ করে দিব। এই সময় বান্দার দোয়া কবুল হয়। সুলুসুল লাইল,
এবং দুবুরুস সালাতুল মাফরুজা, নামাজের ফরজ নামাজের পরেই সালাম ফিরার পরে যে দোয়া করা হয়, এই দোয়াটা আল্লাহর কাছে মুস্তাজাব হয়। বলেন সুবহানাল্লাহ। তো অতএব একদল আলেম আছে যারা হাত তুলে না। এই হাতের উপরে হাত তোলার ব্যাপারে 50টা আমি দলিল দিয়েছিলাম এর আগে, বিভিন্ন বহসে আমি অংশগ্রহণ করেছিলাম। মাওলানা দেলোয়ার এই আপনার কোন জায়গা বলে ওটা, এই ডানাকাটা ক্যাম্পের এখানে কালিয়াগঞ্জ, তার সঙ্গে আমার 2 জায়গায়, একটা হারি ভাষায় বহস হয়েছিল, একটা কালিয়াগঞ্জে বহস হয়েছিল। তখন ফারুকি সাহেব ছিল, ওয়াল সাহেব, আমরা 2 ভাই একটা বহস করছিলাম। তখন আমরা ফাজেলের ছাত্র ছিলাম। যা হোক, এটা নিয়ে অনেক দলিল আছে। অতএব রসুল পাক এবং কানজুল উম্মালের মধ্যে হাদিস নিয়ে আসছে, আর দোয়া ও মুখ্যল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ হচ্ছে কি দোয়া। বলেন সুবহানাল্লাহ। যে রসুল পাক সাল্লাল্লাহু বলেছেন আর দোয়া ওয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাসিয়ার মধ্যে লিখেছেন, বিসমান ইস্তাকবারা আন ইবাদতি, যে ব্যক্তি আমার ইবাদত থেকে অহংকার করবে, আল্লাহ তাআলা কোরআনে পাকে বর্ণনা করেছেন, এই মুনাজাতের ক্ষেত্রে বর্ণনা করেছেন, ইবাদতি ফাসায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আল্লাহ বলেন আমি তাকে জাহান্নামে ঢুকাই দেব, যেহেতু সে ইবাদত থেকে মানুষকে বিরাগ করতেছে। অতএব দোয়াটা একটা ইবাদত, এই ইবাদতে অহংকার করা যাবে না। যে ব্যক্তি অহংকার করবে তাকে আল্লাহ জাহান্নামে ঢুকাবে। আর এই দোয়াটার মধ্যে আজিজি ইনকেসারি আছে, অনুনয় বিনয় আছে, যেমন নামাজের মধ্যে খুশু খুশু আছে, অনুনয় বিনয়। অতএব দোয়া আমরা সাইয়েদনা ইব্রাহিম আসসালাম দোয়া করতেছিলেন মিনাতে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, এবং বুখারী শরীফ হাদিস আছে ওয়াইয়ারফা ইয়াদাইহি, 2 হাত ইব্রাহিম আসসালাম হাত উত্তোলন করে দোয়া করতেছেন। জিবরাইল আসসালাম বলছেন, তাফসীরে বাইজাবিতে লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায়, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিকাল মুহাররাম, যে আল্লাহ এমন এক জায়গা আমার ছেলে আমার পরিবারকে রেখে আসো, খাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা জিবরাইল আসসালামকে বললেন, ফিলিস্তিনের একটা উর্বর জায়গা, সেটাকে তুমি মক্কা শরীফে ঘূর্ণয়ন করে তুমি মক্কার দক্ষিণে স্থাপন করে দাও। যে জায়গাটা হচ্ছে তায়েব, বাংলাদেশের মতো এত বড় একটা জায়গা, দোয়ার মাধ্যমে আল্লাহ একটা জায়গাও পরিবর্তন করে দিয়েছে। আর ইব্রাহিম আসলামের দোয়ায় সেখানে এত ফল ফুরুট হয়, সমস্ত মক্কাবাসী কেন আরব দেশ খেয়েও শেষ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সেখানে আনার হয়, ভুট্টা হয়, আপনার আপেল হয়, আঙ্গুর হয়, সমস্ত যাবতীয় ফল সেখানে হয়। বলেন সুবহানাল্লাহ। তাইলে দোয়ার দ্বারা তকদিরও পরিবর্তন হয়ে যায়, বুঝেন না? যে আর দোয়াও আর তাকদির লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দোয়া, হাদিসে আছে যে তকদির রদ হয় না, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। এবং এটা তাফসীরে বাইজাবিতে আসছে যে স্থানও পরিবর্তন আল্লাহ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর সেই ইব্রাহিম আসলামের দোয়ায় মক্কা মদিনায় কোনো আর অভাব নাই, সেখানে পর্যাপ্ত খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ।